এটা হচ্ছে সিরাজউদ্দৌলার গেট, মানে প্রথম গেটটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, মানে এখানে যে গজাননগুলো আছে সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমার যাওয়ার পালা, তো আমি আসলাম, এই যে বেরোচ্ছি, বেরোনোর গেট। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে শিক্ষা ভবন বলে একটা জায়গা আছে, সেই শিক্ষা ভবনের অপোজিটে যেটা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা শিক্ষা ভবন, শিক্ষা ভবন উল্টো দিকে সিরাজউদ্দৌলা পোর্শন দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে বাইরের পোর্শন, হাতের যে সুর টুর হ্যানা ত্যানা এগুলো আছে সব বাইরের পোর্শন তোমরা দেখতে পারবে। আর ভিতরে তোমরা ঢুকলে খুব সুন্দর জায়গাটা, আমি তো বললাম খুব সুন্দর, অসাধারণ। তো যাক, যতটুকু তোলার ততটুকু আমি তুলে নিয়েছি। এবার আমার এখন যাওয়ার পালা, কোন ট্রেন ধরবো। ঘুরে সত্যি কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, দেখি একটু চা ফা খাওয়া যায় কিনা। ওকে, চলে এলাম দমদমে। এখান থেকে 3 নম্বরে যাব, 3 নম্বর থেকে ট্রেন ধরবো, বারাসাতে নামবো। দেখতে পাচ্ছ দমদম, দমদমে চলে এসেছি। দমদম প্ল্যাটফর্ম, মানে এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আমি যাব ওই যে 3-এ যাব, গিয়ে এই যে দমদম দেখতে পাচ্ছ, 3-এ যাব, 3-এ গিয়ে পুরো বারাসাতে যাব। বারাসাতে যাবো, দেখি বারাসাত লোকালটা কটায় আসে। দেখতেই পাচ্ছ এই যে ট্রেন যাচ্ছে 210, আর এখান থেকে আমি পুরো বারাসাতে যাব। দেখা যাক কটা ট্রেন আছে। এই যে ওপর দিয়ে আমি যাব, উঠছি ব্রিজে। আমি এখন যাচ্ছি 3-এ যাচ্ছি, 3-এ গিয়ে তারপরে বারাসাত লোকালটা ধরতেই হবে ইমিডিয়েট, কিছু করার নেই। এটা হলো দমদম প্ল্যাটফর্ম, এখনও দাঁড়িয়ে আছি, এখনও গাড়ি আসেনি। তো এখানে এই প্ল্যাটফর্মে দেখি কটা ট্রেন টাইম টেবিলটা দেখতে হবে। কেউ নেই, আমি একা যাচ্ছি। বারাসাতে কি ভিড় দেখো, ওরে বাবা গো কি ভিড়, বাপরে বাপ কি ভিড় বারাসাতে, দেখতে পাচ্ছ ভিড় খেলা দেখো, সব দেখো ওরে বাবা গো, দাঁড় পাচ্ছি না। বিচ্ছিরি গন্ধ দিচ্ছে। বন্ধুরা চলে এসেছি, মানে বারাসাত প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ। আজকে নেমেছি, প্রচণ্ড ভিড়, এত ভিড় ঠেলে তাও ভীষণ কষ্ট হয়েছে। এখন যাব ওই ফুটে গিয়ে দেখি চাপাটালি যাই, গিয়ে মানে আমার যে মেন গন্তব্যস্থল সেখানে যাব। ওই 5-এ নেমেছি, আমি যাব ওইটা আমি এখান থেকে, এই যে ব্রিজটা আছে এখান থেকে উপর থেকে গিয়ে 1-এ যাব, গিয়ে ওইটাই যাব। এই যে আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, গিয়ে 1-এ যাব, 1-এ গিয়ে তারপরে ওখানে অটো স্ট্যান্ডে জিজ্ঞাসা করব, চাপাটালি যাব। এই যে এখন নামছি, দেখতে পাচ্ছ, এই যে নামছি। এই যে তোমাকে এই 1-এ আসতে হবে, হচ্ছে বারাসাত 1 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে সোজা যাব, দেখি চাপাটালি মোড়টা। বাজার
দেখতেই পাচ্ছ দুই সাইড দিয়ে বাজার বসেছে, খুব সুন্দর লাগে বাজারটা দেখতে। তো দুই সাইড দিয়ে বাজার বসেছে, এত সুন্দর। তো এর আগে আমি একবার এসেছিলাম, এখনও ফুল পাওয়া যায়। এর আগে একবার এসেছিলাম, তো কি একটা কাজের জন্য এসেছিলাম, তো তখন আমি একটা কাজের সূত্রেই এসেছিলাম। এই যে দুই সাইডে বাজার বসেছে দেখতেই পাচ্ছ। আর বারাসাতে যেখানে আমি যাচ্ছি, দেখা যাক, জানি টিটি উঠবে, তার জন্য আমার টিকিট অলরেডি কাটা ছিল। আর আমি এমনি ফোন থেকে কেটে নিই, তো যাক আমি কেটে নিলাম, অসুবিধা নেই। 4 রাস্তা মোড় আছে, এই একটা, এই একটা আর এই একটা। এবার দেখতে হবে যে কোন মোড়টায় গেলে ঠিক হবে। তাও এই দাদাকে জিজ্ঞাসা করি, দাদা বলছি সিরাজ উদ্যান যাবো কোন দিক থেকে? এই সোজা? তো দাদাকে জিজ্ঞাসা করলাম, তো এই সোজাসুজি যেতে হবে। এই যে এই সোজাসুজি গেলে দেখা যাক। বড় একটা বিল্ডিং আছে, আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করি যে কোন দিক থেকে গেলে ঠিক হবে। ঠিক আছে, আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করি কোন দিক থেকে গেলে ঠিক হবে। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদাটা এই গলিটা দেখালো, দেখি সোজাসুজি যাই এই রাস্তা দিয়ে। এই রাস্তাতে সোজাসুজি গিয়ে দেখি কোথায় কী পড়ে। এত আওয়াজ হচ্ছে রাস্তাতে, দেখতে পারবে দুই সাইডে মানে মানে ছোটো ছোটো ঘুমটি দোকানগুলো আছে। তোমাদের লোকেশানটা পুরোটাই আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। চলে এসছি এই যে সিরাজ উদ্যান, গেটটা খুব সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর গেট। দেখি গেটে 12টা থেকে 8টা, প্রবেশ মূল্য 20 টাকা। কিন্তু এখানে টিকিট কাউন্টারটা কোথায় সেটা আমার দেখতে হবে। খুব সুন্দর গেটটা, বড় বড় করে লেখা আছে সিরাজ উদ্যান, বারাসাত পৌরসভা, দেখতেই পাচ্ছ। এখন গার্ডেনের ভেতরটা ঢুকে দেখি কেমন। ঠিক আছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো দেখতে পাচ্ছ ওনারা বললো 8টা পর্যন্ত খোলা আছে। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, তোমরা টিকিট কিনে নিতে পারো। টিকিট মাত্র 20 টাকা, টিকিটের মূল্য মাত্র 20 টাকা। প্রবেশ করো। তো আমি ঢুকে গেছি, আর এখানে ফার্স্ট টাইম আমি এখানে এসেছি। খুব সুন্দর জায়গাটা, দারুণ জায়গা, অসম যাকে বলা যায়। দুই সাইডে গার্ডেন, ফুলের বাগান, দুর্দান্ত জায়গা। তো এখানে এসে সত্যি খুবই ভালো লাগলো। শুনেছিলাম কিন্তু জেনে নিলাম এটা। এই যে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। সিরাজদৌল্লা জন্ম 1733 খ্রিস্টাব্দে, আর মৃত্যু হয়েছে 2রা জুলাই 1757 খ্রিস্টাব্দে। এই যে দেখেছ সিরাজদৌল্লা। খুব সুন্দর জায়গা। অনেক দিনের ইচ্ছে ছিল আসবো আসবো করে, আসা হয় না, অফিস করে আর আসা সম্ভব হয় না। তাও ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি ছুটি ফাঁকে, তাই আসলাম। খুব সুন্দর জায়গাটা। বন্ধুরা
আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। চলে এসেছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসেছি সিরাজ উদ্যানে। তো এই ফার্স্ট টাইম এখানে আসা, ফার্স্ট টাইম। আর এখানে এসে সত্যি আমার খুব ভালো লাগলো। জায়গাটা অসাধারণ, অসম যাকে বলা যায়, খুব দারুণ জায়গা। তো ঘুরে ঘুরে দেখার মতো, তোমরা সবাই আসতে পারবে, পুরো ফ্যামিলি তোমরা আসতে পারবে, ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে পারবে। আর বিশেষ করে তোমরা যদি শীতের সময় আসলে তোমাদের এখানে সত্যি খুবই ভালো লাগবে। জায়গাটা ঘুরে ঘুরে দেখার মতো, খুব সুন্দর জায়গাটা, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর, দারুণ জায়গা, দারুণ। আমার তো ভীষণ ভালো লেগে গেছে। আমার ফ্যামিলি নিয়ে আমার তো একদিন আসতেই হবে। এই যে দেখতেই পাচ্ছ নবাব সিরাজউদ্দৌলার যে গেটটা এত সুন্দর করা হয়েছে, তো দুর্দান্ত। দেখো, দারুণ দারুণ, অসম যাকে বলা যায়, খুব সুন্দর। মানে এত সুন্দর করেছে জিনিসটা। তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। দারুণ জায়গা, খুব সুন্দর। জায়গাটা সত্যি, মানে এখানে তোমরা পরিবার নিয়ে আসতে পারো এবং তোমরা নিজেরা ঘুরতে পারো। খুব সুন্দর, অসাধারণ জায়গা। তো ফার্স্ট টাইম আমার এখানে আসা। নবাব সিরাজউদ্দৌলা সব সৈন্যরা দেখো, খুব সুন্দর। পরিবারকে নিয়ে আসবো কি? গার্ডেনটা খুব সুন্দর, কিন্তু এই যে নবাব সিরাজউদ্দৌলার কামান যেসব যুদ্ধ হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ, ওইখানে দেখতেই পারবে, অনেক কিছুই দেখতে পারবে। তো কি বলবো, কিছু বলার নেই। আই ডোন্ট নো, আমার কিছু বলার নেই। এখানে এসে একা এসেছি তো সেই জন্য। খুব সুন্দর, অসাধারণ। নেক্সট টাইম আসবো আবার।
সব সৈন্যরা যুদ্ধ করতে যাচ্ছে, দেখতে পাচ্ছ নবাব সিরাজদৌল্লার সব সৈন্য। অসাধারণ একটা মুহূর্ত, এই যে খুব দারুণ। তো এই জায়গাটা সত্যি অসাধারণ জায়গা। চলে এসেছি একটা মনোরম পরিবেশ, শান্ত পরিবেশ। কিন্তু কিছু কিছু মানুষ আছে এখানে শান্ত পরিবেশের জায়গায় অশান্ত পরিবেশ তৈরি করে, বাট কিছু করার নেই। খুব সুন্দর, দারুণ জায়গা। তো আমার এখানে এই ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগলো। তো এইখানে এসে তো তোমরা এখানে চলে আসতে পারো। তো এখানে কখন কখন খোলা থাকবে সব কিছু ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হবে। খুব সুন্দর গেটটা করা হয়েছে। এটা পুরোপুরি বাঁশের গেটটা, তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি বাঁশের তৈরি গেটটা। অসাধারণ, মানে এরকম গেট দেখা খুব কমই যায়। খুব সুন্দর করেছে গেটটা, দারুণ দারুণ। খুব সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লাগলো। যাক, হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি সিরাজ উদ্যান, সিরাজ গার্ডেন। তো কি বলবো তোমাদেরকে, যাক মানে এই গার্ডেনটা সত্যিই খুবই অসাধারণ গার্ডেন। ফার্স্ট টাইম এসেছি আর খুবই ভালো লাগলো। তা আমার কোনো বয়ফ্রেন্ড নেই বলে কোনো লাভ নেই, একা একা আছি, বিন্দাস লাইফ, ইয়েস। তো যাই হোক, চলে এসেছি সিরাজ উদ্যানে। তো তোমাদেরকে লোকেশানটা পুরোপুরি ডিটেলস ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, যে কিভাবে আসবে না আসবে পুরোপুরি ডিটেলসটা তোমাদেরকে বলে দেওয়া হবে। আর কি বলবো, যাই হোক
হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবে। যারা নতুন আছো তাদেরকে বলে দিই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণে বাই বাই। ফুল গাছগুলো খুব সুন্দর, দেখতেই পাচ্ছ, দারুণ ফুল গাছ। বলে দিই, মানে এই পার্কটা 12টা থেকে 8টা পর্যন্ত, মানে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে। বেলা 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তাদেরকে একটাই কথা বলি, হাসনাবাদ বা বনগাঁ, হাবড়া এই লোকালগুলো ধরে তোমরা বারাসাতে নামবে। আদার্স নৈহাটি, কৃষ্ণনগর এইগুলো ধরবে না। হাসনাবাদ, হাবড়া, বনগাঁ এই লোকালগুলো ধরে তোমরা বারাসাতে নামবে। বারাসাতে 1 নম্বরে প্ল্যাটফর্মে আসবে। ওখান থেকে এসে মানে চাপাডালিতে আসবে। চাপাডালিতে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আমি সিরাজ উদ্যান যাব বা সিরাজ গার্ডেন যাব, তো তোমাদেরকে ওখানে দেখিয়ে দেবে। আর এখানে মানে টিকিট মাত্র 20 টাকা, তোমাদেরকে বলে দেওয়া হলো। প্রবেশ মূল্য, মানে প্রবেশ করবে, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এখানে 20 টাকা তোমরা বিভিন্ন জায়গা, মানে পুরো গার্ডেনটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে। এত সুন্দর জায়গা। তো তোমাদেরকে বলে দেওয়া হলো, তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তারা তোমরা চলে আসবে। কিভাবে আসবে লোকেশনটা তোমাদেরকে ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে তোমরা হাবড়া, বনগাঁ বা হাসনাবাদ এই লোকালগুলো ধরে তোমরা বারাসাতে নামবে, কিন্তু কৃষ্ণনগর, নৈহাটি এইগুলো ধরবে না। হলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদেরকে লোকেশন ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। তোমরা সেই বুঝে লোকেশন অনুযায়ী তোমরা আসবে। তোমরা আসলে দেখতে পারবে খুব সুন্দর অসাধারণ জায়গা, দেখতেও খুব ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। মানে বাচ্চারাও চড়তে পারে এবং বড়রাও চড়তে পারে, দেখতেই পাচ্ছ। এইগুলোর টিকিট মাত্র 20 টাকা। এতক্ষণ ভিডিওগুলো করলাম, তোমাদের কেমন লাগলো বলতে পারবো না, বাট এই যে ভিডিওগুলো করছি খুব সুন্দর লাগছে। গার্ডেনটা এত সুন্দর, আর কি বলবো তোমাদেরকে। আর এসছি আমি অনেকক্ষণ। আর মানে আমার কি বলতো, একটু চা না খেলে মানে মাথা মস্তিষ্ক কাজ করে না, ভীষণ মাথা গরম হয়ে যায়। সেটা আমার বাড়ির সবাই জানে। আমার মাথাটা প্রচণ্ড গরম, কী বলবো। যাক, ভিডিওর মধ্যে সব কিছু শুনতে পেয়েছো তোমরা। আর এই দেখতে পাচ্ছ সিরাজদৌল্লার মানে যত সব সৈন্য দেখতে পাচ্ছ, যত সব সিরাজদৌল্লার সৈন্যগুলো সব ওই যে যুদ্ধই নেমেছে। ওই যে সিরাজদৌল্লা বসে আছে, সব যুদ্ধই নেমেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সৈন্যগুলো হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, মানে এইখানে 1 মিনিট
মানে সিরাজদৌল্লার যত সব মানে সৈন্য মৈন্য যা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সিরাজদৌল্লার সৈন্য দেখে আমার ভালো লাগলো। আর এখানে একটা হিস্ট্রি আছে অবশ্য, সেগুলো তোমাদেরকে বলবো, যে হিস্ট্রিটা কি তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বলবো। দেখতেই পাচ্ছ আর গার্ডেনটা খুব সুন্দর লাগছে। ভাবলাম মাঝে মধ্যে এখানে এসে ঘুরে যাব। আউচ, মাঝে মধ্যে এখানে এসে ঘুরে গেলে কেমন লাগে বলো তো? দারুণ লাগবে না? অসাধারণ জায়গা। হলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদেরকে লোকেশন ডিটেলস তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা সেই বুঝে লোকেশন অনুযায়ী তোমরা আসবে। তোমরা আসলে দেখতে পারবে খুব সুন্দর অসাধারণ জায়গা, দেখতেও খুব ভালো লাগবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। মানে বাচ্চারাও চড়তে পারে এবং বড়রাও চড়তে পারে, দেখতেই পাচ্ছ। এইগুলোর টিকিট মাত্র 20 টাকা। আর এই দেখতে পাচ্ছ সিরাজদৌল্লার মানে যত সব সৈন্য দেখতে পাচ্ছ, যত সব সিরাজদৌল্লার সৈন্যগুলো সব ওই যে যুদ্ধই নেমেছে, ওই যে সিরাজদৌল্লা বসে আছে, সব যুদ্ধই নেমেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর সৈন্যগুলো হচ্ছে যুদ্ধ করতে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ মানে এইখানে 1 মিনিট মানে সিরাজদৌল্লার যত সব মানে সৈন্য মৈন্য যা আছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সিরাজদৌল্লার সৈন্য দেখে আমার ভালো লাগলো। আর এখানে একটা হিস্ট্রি আছে অবশ্য, সেগুলো তোমাদেরকে বলবো, যে হিস্ট্রিটা কি তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বলবো। দেখতেই পাচ্ছ আর গার্ডেনটা খুব সুন্দর লাগছে। ভাবলাম মাঝে মধ্যে এখানে এসে ঘুরে যাব। আউচ, মাঝে মধ্যে এখানে এসে ঘুরে গেলে কেমন লাগে বলো তো? দারুণ লাগবে না? অসাধারণ জায়গা। বলে দিই, মানে এই পার্কটা 12টা থেকে 8টা পর্যন্ত, মানে রাত্রে 8টা পর্যন্ত খোলা থাকে। বেলা 12টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তোমরা যারা শিয়ালদা থেকে আসবে তাদেরকে একটাই কথা বলি, হাসনাবাদ বা বনগাঁ, হাবড়া এই লোকালগুলো ধরে তোমরা বারাসাতে নামবে। আদার্স নৈহাটি, কৃষ্ণনগর এইগুলো ধরবে না। হাসনাবাদ, হাবড়া, বনগাঁ এই লোকালগুলো ধরে তোমরা বারাসাতে নামবে। বারাসাতে 1 নম্বরে প্ল্যাটফর্মে আসবে। ওখান থেকে এসে মানে চাপাডালিতে আসবে। চাপাডালিতে এসে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আমি সিরাজ উদ্যান যাব বা সিরাজ গার্ডেন যাব, তো তোমাদেরকে ওখানে দেখিয়ে দেবে। আর এখানে মানে টিকিট মাত্র 20 টাকা, তোমাদেরকে বলে দেওয়া হলো। প্রবেশ মূল্য মানে প্রবেশ করবে, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এখানে 20 টাকা তোমরা বিভিন্ন জায়গা মানে পুরো গার্ডেনটা তোমরা ঘুরে ঘুরে দেখতে পারবে, এত সুন্দর জায়গা। তো তোমাদেরকে বলে দেওয়া হলো, তোমরা যারা যারা আসতে ইচ্ছুক তারা তোমরা চলে আসবে। কিভাবে আসবে লোকেশনটা তোমাদেরকে ডিটেলস দেওয়া হয়েছে। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে শিয়ালদা থেকে তোমরা হাবড়া, বনগাঁ বা হাসনাবাদ এই লোকালগুলো ধরে তোমরা বারাসাতে নামবে, কিন্তু কৃষ্ণনগর, নৈহাটি এইগুলো ধরবে না। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবে। যারা নতুন আছো তাদেরকে বলে দিই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণে বাই বাই।